মার্কেট স্ট্রাকচার ট্রেডিংয়ে প্রফিটেবল হইতে হইলে, ট্রেডিংয়ে বেস্ট ট্রেড আইডেন্টিফাই করতে হইলে আপনাকে মার্কেট স্ট্রাকচার বুঝতেই হবে। এবং মার্কেট স্ট্রাকচার উপর ভেদ করে দেখেন আমার কত সুন্দর সুন্দর ট্রেড নেওয়া। একটা হচ্ছে আপনার 1:3 অলমোস্ট, এটা 1:2, অ্যান্ড আরেকটা ট্রেড নেওয়া আছে, এটা লিভ নেওয়া হয়েছে, এবং আরেকটা ট্রেড নেওয়া আছে 1:5.61, যদি অ্যাচিভ হয় ইনশাল্লাহ, এবং হবে, বিকজ মার্কেট স্ট্রাকচারকে মাথায় রেখে আমরা হচ্ছে ট্রেডটা নিচ্ছি। এবং এই ট্রেডটা আমার লাইভ ট্রেড সেশনে আমার কমিউনিটি ট্রেডারদেরকেও শেয়ার করা হয়েছে, তারাও প্রফিট করতেছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আপনিও এত সুন্দর ট্রেড আইডেন্টিফাই করতে পারবেন যদি আজকের ক্লাসটা কমপ্লিট করেন। এবং এই ক্লাসটা সেম অ্যাজ লাইক আমার কোর্সের স্টুডেন্টদেরকে যেভাবে শিখাই সেম ভাবে শেখানো ট্রাই করবো। আপনি যদি মার্কেট স্ট্রাকচারের ক্লাস আগে করে থাকেন, ওই ক্লাস আর আমার ক্লাস রাত আর দিন তফাৎ থাকবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি ফার্স্টে একদম বেসিক ভাবে মার্কেট স্ট্রাকচার বুঝাবো, তারপর হচ্ছে আপনাকে রিয়েল মার্কেটে বুঝাবো, দেন আপনি মার্কেট স্ট্রাকচারে আমার মতো করে কিভাবে ট্রেড করতে পারবেন এই ট্রেডগুলোও এক্সাম্পল আমি বুঝানোর ট্রাই করব। একটু ধৈর্য ধরে ক্লাসটা কমপ্লিট করেন, অনেক কিছু নিতে পারবেন ইনশাল্লাহ। ফার্স্টে আসেন আমরা একদম বেসিক ভাবে হচ্ছে মার্কেট স্ট্রাকচারটা বুঝি। আচ্ছা, মার্কেট স্ট্রাকচারটা কি? আপনি যখন মার্কেটে ঢুকেন, মার্কেট হয় আপ ট্রেন্ড অবস্থায় থাকে, আর না হয় ডাউন ট্রেন্ড অবস্থায় থাকে, আর না হয় সাইডওয়েজ মোমেন্টাম থাকে। এই তিনটার একটা আপনি পাবেন। ফার্স্টে আসি যে আপ ট্রেন্ডটা কি। আপ ট্রেন্ড হচ্ছে যে মার্কেটের বুলিশ রান চলে। বুলিশ রান বলতে মার্কেট শুধু আপ মুভমেন্টে থাকে। যেমন 2000-এ ছিল, ধরেন প্রাইস রেঞ্জ 2000 ছিল, 2000 থেকে ও স্টার্টিং করছে, করতে করতে ও এখন 4000 আছে। তার মানে প্রাইস একদম বুলিশ মুভমেন্টাম আছে, মানে বায়ারদের দখলে আছে মার্কেট। সো আমরা এই ট্রেন্ডি মার্কেটে, আমরা বলি না যে ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড, এই ট্রেন্ডের মার্কেট আমরা ট্রেন্ডের পক্ষে যদি ট্রেড করতে পারি, আমরা বেস্ট ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারবো। এখন আমাদেরকে বুঝতে হবে যে আমরা আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড আইডেন্টিফাই কীভাবে করব। আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড আইডেন্টিফাই করার খুব ইজি এক্সাম্পল হচ্ছে, ধরেন মার্কেট একটা মুভ দিছে। সবসময় মাথায় রাখবেন, মার্কেট, আমি সবসময় আমি রিয়েল মার্কেটে নিয়ে যাই। আপনি যদি একটু খেয়াল করেন, আমি আপ ট্রেন্ড বুঝাচ্ছি যেহেতু আপ ট্রেন্ডটা দেখাই। আপ ট্রেন্ডটা দেখেন, মার্কেট এইখান থেকে মুভ স্টার্ট করছে, দেখেন মার্কেট এই এরিয়াটা থেকে মুভ স্টার্ট করছে, এই পর্যন্ত আসছে, দেখতেছেন এই পর্যন্ত আসছে, এইখান থেকে ওর মুভি স্টার্ট হয়েছে। এখান থেকে আসার পর ও কিন্তু চাইলে আরও উপরে উঠতে পারতো, বাট ও কিন্তু উঠে নেয়। ও কী করছে? প্রাইজের কারেকশন করছে। দেখেন এইখান থেকে প্রাইস এই পর্যন্ত আসছে, প্রাইজের কারেকশন হয়েছে, দেন হচ্ছে আবার নিউ হাই তৈরি করছে। এইভাবে হচ্ছে মূলত মার্কেট মুভ করে। মানে মার্কেট আপনার এইখান থেকে 2000 থেকে ও 3000-এ গেছে, ফাইন, 3000 গিয়ে থামলো, থেমে হচ্ছে এবার একটু প্রাইসের কারেকশন করবে। ও যে প্রাইসটা বৃদ্ধি পাইলো, এইটাকে ও ভ্যালিড করবে, আর এইটাকে ভ্যালিড করতে হলে প্রাইসের কারেকশনের প্রয়োজন আছে। সো এর জন্য মার্কেট এখান থেকে কিছুটা প্রাইস কমবে, 2000 থেকে 3000-এ গেছে, এবার হয়তো বা 2500-তে আসতে পারে। এইভাবে প্রাইসটা কারেকশন করলো, করার পর ওর যদি আপ ট্রেন্ড কন্টিনিউয়াস করার থাকে, তাহলে ও কি করবে? এইখান থেকে হচ্ছে নিউ হাই তৈরি করবে। এইখান থেকে আপনার একটা হাই স্টার্ট হয়েছে, ধরেন এইখান থেকে মার্কেট 2000 থেকে 3000 পর্যন্ত একটা মুভ আসছে, 2000 থেকে প্রাইস 3000 চলে গেছে, 3000 থেকে প্রাইস আবার 2500-তে আসছে, আবারও কোথায় আসছে? 2500 থেকে আসছে। তাহলে 2500 থেকে আবারও স্টার্ট হয়েছে, এবার গেছে কততে? এবার গেছে ধরেন 4000-এ। ওভারঅল যদি আমরা একটু খেয়াল করি, মার্কেট এইখান থেকে হচ্ছে স্টার্ট করছে, এখানে গিয়ে এন্ড করছে। এইটাকে আমরা বলতেছি হায়ার হাই, এইচ অ্যান্ড এইচ, হায়ার হাই। মার্কেট এইখান থেকে এটা সর্বোচ্চ হাই উপরে উঠেছে, দেন মার্কেট প্রাইসের কারেকশন করছে, করার জন্য নিচে নামছে। এই যে নিচে নামছে, এটাকে আমরা কি বলতেছি? হায়ার লো বলতেছি। এটাকে আমরা হায়ার লো বলতেছি, অথবা পুল ব্যাক বলতে পারেন। ভাই আপনি হায়ার হাই বলেন, হায়ার লো বলেন, লোয়ার লো বলেন, যা মন চায় তা বলেন, আপনি একুরেটটা বা এক্স্যাক্ট পয়েন্টটা বুঝতে পারলেই হয়েছে। এবার আপনি কোন ভাষায় বা কিভাবে বুঝেন, এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। এই হায়ার লো কোনটা? এইটা। এখান থেকে মার্কেট হচ্ছে নিউ হাই তৈরি করছে, নিউ হাই তৈরি করছে না, দেখেন এখান থেকে মার্কেট একটা হাই তৈরি করছে, দেন প্রাইসের কারেকশন করার পর এখান থেকে মার্কেট অ্যাগেন স্টার্ট হয়েছে, আবার নতুন একটা হাই তৈরি করছে। তাহলে এইটা হচ্ছে অ্যাগেন আমার হায়ার হাই। ওকে, সো এই যে হায়ার হাইটা তৈরি হইলো, হওয়ার আগে এখানে কিন্তু একটা বস হইছে, মানে ব্রেক অফ স্ট্রাকচার ঘটছে। এই যে ওর পূর্বের যে হায়ার হাইটা ছিল, এটাকে কিন্তু ব্রেক করছে। এইটা যখন ব্রেক হয়ে গেছে, তখন এখানে বস ক্রিয়েট হয়েছে, মানে ব্রেক অফ স্ট্রাকচার তৈরি হয়েছে। আমি BOS লিখে দিই। আমরা এখন একদম বেসিকভাবে জাস্ট ট্রেন্ডটা আইডেন্টিফাই করা শিখতেছি, একদম বেসিকভাবে। হ্যাঁ, আমরা একটু অ্যাডভান্সভাবে বুঝবো ড্র করে, দেন হচ্ছে আমরা রিয়েল মার্কেটে এটা ইমপ্লিমেন্ট করে দেখবো যে আসলে রিয়েল মার্কেট কিভাবে বোঝা যায়। দেন আমরা আমাদের ট্রেডগুলো দেখেও আমরা একদম এক্সপার্টভাবে প্রফেশনালভাবে শিখবো। সো নিউ হায়ার হাই তৈরি করছে, তাহলে এখানে কি কি বিষয় ঘটলো? আমার বস তৈরি হইতে হবে, মানে আমার ট্রেন্ডটা যে আপ ট্রেন্ডই আছে, এইটা বুঝতে হইলে আমাকে
বস তৈরি হইতে হবে। মানে আমার এখানে বস তৈরি হইছে, তার মানে আমার ট্রেন্ড কন্টিনিউয়াস হচ্ছে। এরপর ও যদি পুল ব্যাক নেয় বা প্রাইসের কারেকশন করতে নিচে নামে, নামার পর এটা যদি আমার আপ ট্রেন্ড ধরে রাখতে চায় তাহলে কি করতে হবে? বস তৈরি করতে হবে। এখান থেকে ওর নতুন একটা হাই তৈরি করতে হবে। এই হাইটাকে ব্রেক করতে হবে। ব্রেক করে বস ক্রিয়েট করতে হবে। ওকে? তো এটা ব্রেক করছে এবং বস ক্রিয়েট হইছে। তাহলে আমার কি হইল? নিউ বস তৈরি হইছে, নিউ হায়ার হাই পেয়ে গেলাম আমরা। তাই না? নিউ হায়ার হাই পেয়ে গেলাম এবং ট্রেন্ডটা আপ ট্রেন্ড কন্টিনিউয়াস হচ্ছে। এবার আসেন ট্রেন্ডটা শিফট হবে কিভাবে? ট্রেন্ডটা শিফট হবে কিভাবে? এইখান থেকে মার্কেট, ধরেন এইটা ছিল আমার হায়ার লো। দেখেন এই যে মার্কেটের কন্ডিশনটা বোঝার চেষ্টা করেন। এই যে ওর পুল ব্যাকটা ছিল বা হায়ার লোটা ছিল, এইটাকে কিন্তু মার্কেট ব্রেক করে নাই। ব্রেক না করে মার্কেট নিউ হাই তৈরি করছে। ব্রেক না করে মার্কেট নিউ হাই তৈরি করছে। এখানে কিছু বিষয় বুঝার আছে, এখন আমরা জাস্ট বেসিকভাবে বুঝতেছি। মার্কেটে অনেক সময় ব্রেক করে দেখবেন নিউ হাই তৈরি করতেছে। এটার কারণটা কি, রিজনটা কি, এগুলো আমরা আসবো। আগে আমরা একটু বেসিকভাবে বুঝি। সো তার মানে আমরা আপ ট্রেন্ডের কন্ডিশন পেলাম, ও হায়ার লো অথবা পুল ব্যাক ব্রেক না করে ও হচ্ছে নিউ হাই তৈরি করতে হবে। সো নিউ হাই তৈরি করছে। এখন আপনি যদি দেখেন এখান থেকে মার্কেট নিচে নামতেছে, নামার পর এখান থেকে ওর কথা যাওয়ার কথা ছিল, নিউ হাই তৈরি কথা ছিল, বাট নিউ হাই না তৈরি করে ওর যে হায়ার লোটা ছিল বা পুল ব্যাক ছিল, পূর্বের যে পুল ব্যাকটা, এইটাকে ও ব্রেক করে ফেলছে। যখন এটা ব্রেক করে ফেলবে, এইটা আপনার মাথায় এনে নিবেন যে কেউ একজন আপনাকে বলে দিছে যে মার্কেটে চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটছে বা ঘটতে চলছে। ঘটে গেছে বিষয়টা এরকমটা না, ঘটছে বা ঘটতে চলতেছে। কেউ একজন আপনি পূর্ব সংকেত পাইছেন, এক কথা যদি বলতে চাই, চোখ বোঝা মানে পূর্ব সংকেত পাওয়া। এখনো যে ট্রেনটা পুরোপুরি শিফট হয়ে গেছে বিষয়টা এরকমটা না, বাট চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটছে, মার্কেট ক্যারেক্টার শিফট করছে, এইটা বাস্তব। বাট শিফট করে ও কন্টিনিউয়াস, এইটা কিন্তু এখনো আমরা দেখতে পারিনি। সো যাই হোক, এইখানে যখন আপনি দেখবেন আপনার হায়ার লো ব্রেক হয়েছে, আপনি বুঝে যাবেন এখানে মার্কেটের চোখ ক্রিয়েট হয়েছে, চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটছে, CHOCH। আমরা কিন্তু এই যে এইগুলার থেকে আমরা শিখতে পারছি আপ ট্রেন্ড কিভাবে আইডেন্টিফাই করতে হয়। এরপর আমরা শিখতেছি মার্কেট ক্যারেক্টার কিভাবে শিফট করে। এখন যেটা শিখতেছি মার্কেট ক্যারেক্টার কিভাবে শিফট করে। সো বুঝতে পারলাম এইভাবে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটায়। চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটছে, ধরেন ধরেন এই চেঞ্জ অফ ক্যারেক্টারটা আমার ভ্যালিড, হ্যাঁ, এটা বাস্তবে হয়েছে। তাহলে আমার এখন কি হবে? মার্কেটের ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। এতক্ষণ ছিল আপ ট্রেন্ড, এখন হবে ডাউন ট্রেন্ড। সো যদি ডাউন ট্রেন্ড হয়, তাহলে ডাউন ট্রেন্ড হইতে হলে কি হবে? ও হচ্ছে হায়ার লো তৈরি করবে, মানে উপরে উঠবে, উঠে হচ্ছে প্রাইজের কারেকশন করবে, দেন হচ্ছে সেল হবে। আবারও উপরে উঠবে, প্রাইসের কারেকশন করতে উপরে উঠবে, দেন হচ্ছে আবারও নিচে নামবে। মানে প্রাইসটা কমতেছে, প্রাইসের কারেকশনটা করতেও কিছুটা উপরে উঠবে, দেন আবারও নামবে, আরো নামবে। এইখানে যেমন এই যে এগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আমার লোয়ার লো, এগুলো হচ্ছে আমার লোয়ার লো, মানে এই লো হচ্ছে এই লো আরো নিচে, এই লো হচ্ছে এই লো আরো নিচে। সো এগুলো হচ্ছে আমার লোয়ার লো এবং এগুলো হচ্ছে আমার লোয়ার হাই, এগুলো হচ্ছে আমার লোয়ার হাই। মানে এই লোয়ের হাই সর্বোচ্চ এতটুকু, এরপর হচ্ছে নিউ লোয়ার লো তৈরি করছে। মানে এইখানে আমরা যেমন দেখছি ও সর্বোচ্চ হাইটা তৈরি করতেছে, বাট এইখানে ও সর্বোচ্চ লোটা তৈরি করতেছে। এবং ওর বসটা কোথায় ক্রিয়েট হইতেছে? ওর বসটা ক্রিয়েট হইতেছে এই যে এইখানে। সো আর প্রিভিয়াস যে সর্বোচ্চ লোটা ছিল, এই সর্বোচ্চ লোটাকে এই লোটা ব্রেক করছে। তাহলে এখানে কি তৈরি হলো? বস তৈরি হয়েছে, ব্রেক অফ স্ট্রাকচার তৈরি হয়েছে। সেম ভাবে এটা উপরে তৈরি হয়েছে, এটা হয়েছে নিচে। একদম সেম ভাবে অ্যাজ ইট ইজ ভাবে যতক্ষণ ও এই নিউ বস তৈরি করতে থাকবে নিচের দিকে, নিচের দিকে এখানে বস তৈরি করতে থাকবে, ততক্ষণ এটা আমার ডাউন ট্রেন্ড। যখনই ও এটাকে ব্রেক করবে, ধরেন এই যে ওর লোয়ার হাইটা ছিল, এটা কি কিন্তু কখনো ব্রেক করে নাই, এইটাও ব্রেক করছে। ব্রেক করার পর কি হইলো? চোখ ক্রিয়েট হয়েছে। চোখ ক্রিয়েট হওয়ার পর মানে চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটছে। এখন মার্কেট কোথায় যাওয়ার কথা? আপ ট্রেন্ড শিফট হয়েছে। চেঞ্জ অফ ক্যারেক্টার হলে আপ ট্রেন্ডই তো যাবে। সো আপ ট্রেন্ড যেতে হলে কি হইতে হবে? ও হচ্ছে নিচে নামবে, নেমে হচ্ছে হাই তৈরি করবে, এই হাইটা থেকে নিউ হাই তৈরি করবে, আবার আবার এই হাই থেকে নিউ হাই তৈরি করবে, এভাবে হচ্ছে হায়ার হাই তৈরি করতে থাকবে। তাহলে ও যতক্ষণ ও এই হায়ার হাই তৈরি করতে থাকবে ততক্ষণ এটা আপ ট্রেন্ড মার্কেট। একদম ইজি না? আপ ট্রেন্ড মার্কেট আইডেন্টিফাই করা একদম ইজি। ডাউন ট্রেন্ড মার্কেট সেম, এর অপোজিটটা। এবার আসেন সাইডওয়েজ মার্কেট। সাইডওয়েজ মার্কেটটাও খুব ইজি। মার্কেট হচ্ছে কোনো নিউ প্রাইস তৈরি করবে না, মানে 2000 থেকে প্রাইস 4000-এর মধ্যে ধরেন একটা বাড়ি খাচ্ছে বারবার। 2000 যাচ্ছে, 4000 যাচ্ছে, 3000 থেকে আবার ফেরত আসতেছে, মাঝে মাঝে 2000 থেকে ফেরত আসতেছে, আবার 2000 থেকে 4000 যাইতেছে, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ আছে। তার মানে এটা কোনো ট্রেন্ডি মার্কেট না, এটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট।
সো এই ৩ রকমভাবে এই সাইডওয়েজ মার্কেট অথবা আপ ট্রেন্ড মার্কেট আর নয়তোবা ডাউন ট্রেন্ড মার্কেট ৩ টার যেকোনো একটা কন্ডিশন আপনি মার্কেটে পাবেন। এবার আসেন আমরা একটু রিয়েল মার্কেটে যাই, গিয়ে বিষয়গুলো বুঝার চেষ্টা করি। আমরা আসি ১৫ মিনিট চার্টে। আমরা যখন ৪ ঘন্টা একদিনের টাইম ফ্রেমে দেখব, সে এক্সাম্পল আপনি ১ ঘন্টা দেখছেন এইভাবে হচ্ছে মার্কেট আপ ট্রেন্ড আছে। ১ ঘন্টা দেখছেন, হ্যাঁ? তো মার্কেট এইভাবে হচ্ছে আপ ট্রেন্ড আছে এবং আপনি ১ ঘন্টা দেখছেন মার্কেট নিচের দিকে নামতেছে। নামতেছে কেন? প্রাইসের কারেকশন করার জন্য। আপনি যদি ৫ মিনিট অথবা ১৫ মিনিট টাইম ফ্রেমে যান, আপনি দেখবেন মার্কেট নিচের দিকে ডাউন ট্রেন্ড তৈরি করতেছে। আপনার ৫ মিনিটের মার্কেট ঢুকলে দেখলে বোঝা যাবে মার্কেট ডাউন সাইড মার্কেট যাচ্ছে অথবা ডাউন ট্রেন্ড চলতেছে। বাট মার্কেট কিন্তু চলতেছে আপ ট্রেন্ডে। সো আমরা এই যে এইখানের যে বিষয়টা ৫ মিনিটের যে বিষয়টা ৫ মিনিটে আমরা ডাউন ট্রেন্ড দেখতেছি, বাট ৪ ঘন্টা একদিন টাইম ফ্রেমে আমরা আপ ট্রেন্ড দেখতেছি। এই ৪ ঘন্টা ১ ঘন্টার মার্কেটটাকে বলা হচ্ছে এক্সটার্নাল মার্কেট এবং এই যে ৫ মিনিট ১৫ মিনিটের মার্কেট এটাকে বলা হচ্ছে ইন্টারনাল মার্কেট। ১৫ মিনিটও আপনি হচ্ছে বড় মোমেন্টামের জন্যই খেয়াল করবেন বেশিরভাগ। বাট ৫ মিনিট টাইম ফ্রেমে বা ১ মিনিট টাইম ফ্রেমে আপনি ডাউন ট্রেন্ডে দেখবেন এইটা হচ্ছে ইন্টারনাল সিচুয়েশন। সো আপনি যখন মার্কেটটা আপের দিকে যাচ্ছে, আপে গিয়ে প্রাইসের কারেকশন করার জন্য নিচে নামতেছে, এইটা যখন আমরা শর্ট টাইমে চলে যাব তখন দেখব এটা ডাউন ট্রেন্ডে মুভ চলতেছে। মানে শর্ট টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ড চলতেছে। বাট আসলে তো প্রাইসের কারেকশন করতেছে মার্কেট। সো আমরা শর্ট টাইমে ট্রেন্ড আইডেন্টিফাই করব না। আমরা হচ্ছে এক্সটার্নাল মানে লং টাইম ফ্রেমের ৪ ঘন্টা একদিনের অ্যানালাইসিস করব বা ট্রেন্ড আইডেন্টিফাই করার চেষ্টা করব। এবার আসেন আমরা একটু রিয়েল মার্কেটে যাই। রিয়েল মার্কেটে গিয়ে বিষয়বস্তুগুলো একটু বোঝার চেষ্টা করি। এখন ৪ ঘন্টা টাইম ফ্রেমে আপনি অনেক কিছু বুঝতে আপনার জন্য সমস্যা হবে বা অনেক ওয়েট করতে হবে। এর জন্য আমরা একটু বেটার ক্লিয়ারিটির জন্য হয়তোবা একটু ১৫ মিনিট টাইমে চলে আসি। হ্যাঁ, আমরা এখন যদি 4 আওয়ার টাইম ফ্রেমে নিয়ে যাই আপনাকে। ওকে, আমরা চলে আসছি 4 আওয়ার টাইম ফ্রেমে। এবার 4 আওয়ার টাইম ফ্রেমে আমরা দেখলাম কি মার্কেট হচ্ছে স্ট্রাকচার ব্রেক করছিল। হ্যাঁ, এটা আপনি ১৫ মিনিট টাইম ফ্রেমে বেটার ভাবে দেখতে পারেন অথবা আপনি যদি এটাকে ইন্টারনাল ধরেন আমি একটু বুঝাই আপনাকে। মার্কেট এইখানে যে কন্ডিশনটা তৈরি করছে এটা অ্যাজ লাইক আইডিএম তৈরি করছে মার্কেট। এখান থেকে দেখেন এইটাকে আপনি যদি রিয়েল পুল ব্যাক ধরেন, এখান থেকে মার্কেট আসছে, আসার পর কিন্তু নিউ হাই তৈরি করে নাই। সো আমরা এইটাকে যদি পুল ব্যাক ধরি, এটা কিন্তু ব্রেক করছে এবং ব্রেক করে মার্কেট বুঝাইছে যে মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে। বাট মার্কেট কিন্তু এক্স্যাক্ট পয়েন্ট থেকেই মার্কেট প্রাইসের উপরে উঠতেছে। সো মার্কেট এইখানে আপনাকে ধোকা দিচ্ছে, বুঝাইছে একটা, বুঝছেন একটা। বাট এই ধোকা তো আমরা ট্রেড করতে পারছি, কারণ এই ধোকাটা ছিল আমার লং টাইম ফ্রেমের ৪ ঘন্টা টাইম ফ্রেমের ধোকা। সো এই ধোকাতেও আমরা হচ্ছে প্রফিট করতে পারছি, মানে আমি প্রফিট করতে পারছি। এবার আসেন ১৫ মিনিট টাইম ফ্রেমে। আমি একটু ভালোভাবে বুঝাই দিই আপনাদের, সমস্যা নাই, টেনশন নিয়েন না। আচ্ছা, ১৫ মিনিট টাইম ফ্রেমে আসার পর এই যে ড্রগুলো দেখতেছেন আমার স্টুডেন্টকে বোঝানোর জন্য হয়তো ড্র করছিলাম। আচ্ছা থাক, ড্রগুলো থাক। দেখেন মার্কেট ছিল আপ ট্রেন্ড মার্কেটে, হ্যাঁ? এখান থেকে বুঝেন মার্কেট আপ ট্রেন্ড মার্কেটে এবং আমরা যদি এইটাকে পুল ব্যাক হিসেবে ধরি, এই এরিয়াটাকে যদি পুল ব্যাক হিসেবে ধরি বা এইটাকে পুল ব্যাক হিসেবে ধরলাম, হ্যাঁ? এখান থেকে পুল ব্যাক নিয়ে মার্কেট নিউ হাই তৈরি করছে, এইটাকে আমরা ক্যাচ করলাম। সো এইটা আমাদের পুল ব্যাক। তো মার্কেট এখান থেকে আবারও আসছে পুল ব্যাক নিয়ে নিউ হাই তৈরি করবে, বাট নিউ হাই না তৈরি করে উপর থেকে উইক নিয়ে মার্কেট এই নিচে চলে আসছে। এসে আমার যে প্রিভিয়াস যে পুল ব্যাকটা ছিল বা হায়ার লোটা ছিল এইটাকে ও ব্রেক করছে। তাহলে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটছে। সো চেঞ্জ অফ ক্যারেক্টার যেহেতু ঘটছে, মার্কেট যখন উপরে গেছে প্রাইসের কারেকশন করতে, সো আমি দেখেন সেল ডিরেকশনে এন্ট্রি করছি। দেখেন সেল ডিরেকশনের জন্য আমি এন্ট্রি খুঁজছি এবং সেল সাইড আমি এন্ট্রি করছি এবং পুরো লোটা আমি ক্যাপচার করছি এবং পুরো লোটাই আমাকে মার্কেট প্রফিট দিছে 1:7.29। এইটা কিন্তু ভাই আমার রিয়েল ট্রেড নয় এবং এই ট্রেডের ভিডিও আমার আছে আমার ইয়াতে পেজে। সো এই ট্রেডগুলো আমার নেওয়া হয়েছে, এখানে কয়েকটা ট্রেড নেওয়া হয়েছে ডাউন সাইডে। সো মার্কেট ক্যারেক্টার শিফট করছে, আমি ডাউন সাইডের জন্য ট্রেড করছি। এরপর মার্কেট দেখেন যখন বাই হচ্ছে আমি হচ্ছে সেলের জন্য ট্রেড করতেছি। ২টা ট্রেড আমাকে লস দিছে, এটা হচ্ছে ফ্রাইডে ট্রেডগুলো। ২টা ট্রেডই আমাকে লস দিছে। এই যে ২টা ট্রেড আমাকে লস দিল, কেন লস দিছে? কারণ আমি মনে করতেছি যে মার্কেট এখন হয়তো বা ডাউন ট্রেন্ড আছে, বাট মার্কেট আসলে এটা অ্যাগেন ১৫ মিনিট টাইম ফ্রেমে শিফট হয়ে গেছে। কীভাবে শিফট হয়েছে? আপনি যদি এখান থেকে একটু খেয়াল করেন, এখান থেকে মার্কেট প্রাইসের কারেকশন করে উপরে উঠছে। সো এইটাকে যদি আমি পুল ব্যাক হিসেবে ধরি, এইটাকে যদি আমি পুল ব্যাক হিসেবে কাউন্ট করি, এইটা কিন্তু ব্রেক করছে মার্কেট। ব্রেক করার পরেও আমি হচ্ছে
সেল সাইডের জন্য এন্ট্রি করছি, কারণ এটাকে আমি পুল ব্যাক হিসেবে ধরি না, আমি পুল ব্যাক হিসেবে এইটাকে ধরতেছি। মার্কেট কিন্তু এইটাকেও দেখেন ব্রেক করছে। সো এটাকে যখন ব্রেক করছে, মার্কেট এই যে কন্ডিশনটা দেখতেছেন এখানে ছোট্ট একটা সেল সাইডের জন্য এন্ট্রি করা, এই ট্রেডটা না হয়েছে মূলত ব্রেকআউট স্ট্র্যাটেজিতে, এটা অলমোস্ট 1:3 আমার অ্যাচিভ হয়েছে। এবং এই যে দুইটা ট্রেড নেওয়া, এই দুইটা ট্রেড নেওয়া হচ্ছে স্ট্রাকচারের উপর ভেদ করে। প্রথমত হচ্ছে এই জোনটাকে মার্কেট ব্রেক করে হাই তৈরি করছে, হ্যাঁ, উপরের দিকে ব্রেকআউট দিচ্ছে। সো এইখান থেকে আমার ট্রেড নেওয়া হয়েছে এই রিজনে যে মার্কেট উপর দিকে ব্রেক করবে, এবং মার্কেট স্ট্রাকচার যেহেতু আপ ট্রেন্ড মোমেন্টাম চলতেছে, দেখেন মার্কেট হায়ার হাই তৈরি করতেছে, এর জন্য আমি অনায়াসে বাই সাইড এন্ট্রি করে দিছি। সো এখানে আমি বাই সাইড এন্ট্রি করছি, দেন এখানে আরেকটা এন্ট্রি করছি এই লজিকে, কারণ আমি জানি মার্কেট এটা ব্রেক করছে, এই যে জোনটা ছিল এই জোনটাকে ব্রেক করছে, এবং ব্রেক করে মার্কেট টেস্টও করছে, দেখেন এই যে এই ক্যান্ডেল দিয়ে টেস্ট করছে। সো টেস্ট করে যখন আবার বাই হচ্ছে, তখন হচ্ছে আমি বাই ক্যান্ডেলটা ধরছি, মানে বাইয়ের জন্য গেছি, এবং মার্কেটের টার্গেট রাখছি আমি এই হাই, দেখেন মার্কেটের প্রিভিয়াস যে হাইটা ছিল এটার উপরে আমি টার্গেটটা রাখছি, কারণ আমি জানি মার্কেটের স্ট্রাকচার এখন আবার শিফট হয়েছে, মার্কেট মূলত ক্যারেক্টারই শিফট করে নাই। আমি আসতেছি বিষয়টা, মার্কেটে এটা আসলে চেঞ্জ অফ ক্যারেক্টারই ঘটে নাই। সো চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটে নাই, তার মানে মার্কেটে এখন আমার আপ ট্রেন্ডই ছিল। এই যে ট্রেন্ডগুলো দেখতেছেন ডাউন সাইডে, এটা মূলত ফেক ছিল। হ্যাঁ, ফেক কীভাবে বুঝবেন, কী করবেন না করবেন ডিটেলস আমি বুঝাইতেছি। মার্কেট মূলত এখন আমার আপ ট্রেন্ড, সো আমি আপ ট্রেন্ডের জন্য লং একটা ট্রেড ধরছি। 1:5.61 আমার অ্যাচিভ হবে যদি এই ট্রেডটা ফুলফিলভাবে হয়, এবং ইনশাল্লাহ আমার বিশ্বাস এইটা আমার হিট করবে, টার্গেট হিট করবে। তো আপনি যদি মার্কেট স্ট্রাকচার বুঝেন, মেইনলি আপনার যে হেল্পটা হবে, আপনি কোন সাইড ট্রেড করবেন, কোন সাইড আপনার জন্য। ধরেন দুজন খেলোয়াড়ের মধ্যে আপনি কার পক্ষে থাকবেন সেটা আপনি ডিসাইড করতে পারবেন আপনি যখন মার্কেট স্ট্রাকচারটা বুঝবেন। সো মার্কেট স্ট্রাকচার বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। আর বিগিনার যারা আছেন, শুরুতে হয়তো মার্কেট স্ট্রাকচারটা বুঝতে একটু কষ্ট হতে পারে, বাট ডে বাই ডে আপনি যখন প্রতিদিন এসে মার্কেট স্ট্রাকচার বোঝার চেষ্টা করবেন, ড্র করবেন, একটু ভুল করবেন, ভুল থেকে যখন শিক্ষা নেবেন, আস্তে আস্তে দেখবেন হয়ে যাবে। খুবই সিম্পল বিষয়, বুঝছেন, মানে আহামরি কষ্টের কিছু না। প্রথম দিকে হয়তো বা একটু আপনার কাছে একটু প্যানিক মনে হতে পারে, একটু ঝামেলা মনে হতে পারে, বাট আস্তে আস্তে ডে বাই ডে দেখবেন খুবই ইজি জিনিসগুলো। আই হোপ বুঝতে পারছেন। এবং ভিডিওটা যেহেতু পেজ অ্যান্ড ইউটিউবে চলবে, সো এত লং ভিডিও আপলোড করা যায় না, এবং সব কিছু বোঝানোও যায় না। চেষ্টা করছি আমি আমার কোর্সে আমার ব্যাচের স্টুডেন্টদেরকে যেভাবে বুঝাই অ্যাজ লাইক ওইভাবে বুঝাইতে, বাট সব কিছু তো আর আসলে ওপেনলি দেওয়া যায় না, এটা বুঝতে হবে। বাট হ্যাঁ, যতটুকু দিছি এতটুকু দিয়ে আপনারা বেটার কিছু করতে পারবেন। এরপর হচ্ছে আপনারা মার্কেটে দেখে মার্কেট থেকে পড়ে শিখে আপনারা শক্ত হন, বা ভালোভাবে বেটারভাবে নলেজ গেদার করেন। ট্রেডিংটা হচ্ছে স্কিল ডেভেলপ করা বিষয়। যতদিন আপনি মার্কেটে এই স্ট্রাকচার ড্র করবেন, তত হচ্ছে আপনি এটাতে বেটার স্কিল ড্র করতে পারবেন। সবাই ভুল ড্র করবে, আপনি এক্সাক্টটা ড্র করবেন। এটা আসতে হলে আপনার স্কিলটাকে ডেভেলপ করতে হবে। স্কিল ডেভেলপ করতে পারবেন আপনি মার্কেটে থেকেই, মার্কেটে বসেই। আপনারা যদি কমেন্টে বলেন, ভাই আপনি যেভাবে আপনার কোর্সে শিখান এক্সাক্ট ওইভাবে আমাকে শিখা দেন, আমি ওইভাবে লার্ন নিতে চাই, আপনারা কমেন্ট করেন। আপনাদের কমেন্টে যদি আমার মন খুশি হয়, আমি নিয়ে আসবো। সেম আমার দরকার হলে রেকর্ড ক্লাস আমি আপনাদেরকে দিয়ে দিব, যদি আপনারা সুন্দর করে কমেন্টটা আমাকে বলেন এবং অধিক মানুষ যদি বলেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।